হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। এসএসসি জিডি নিয়ে বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদের থাম্বনেল দেখে বুঝতে পারছো এসএসসি জিডি ডবল ভ্যাকান্সি হয়ে গেল। অবশেষে প্রকাশিত হলো এসএসসি জিডি ডবল ভ্যাকান্সি। এই মাত্র খবর পেলাম 60,000 প্লাস একটা ভ্যাকান্সি আসছে। 60,000 প্লাস ভ্যাকান্সি, 60,000 প্লাস ভ্যাকান্সি এসএসসি জিডি বিগ আপডেট তোমাদের সর্বপ্রথম ইউটিউবে তুলে ধরলাম। তোমাদের সার্ভার প্রবলেম হয়েছে কিন্তু এসএসসি জিডি তারা এখনও ফর্ম ফিল আপ করেনি। তোমাকে প্রথম দিক থেকে বলে আসছি যে এসএসসি জিডি ফর্ম ফিল আপ তোমরা করো, নাহলে শেষের দিকে সার্ভারের প্রবলেম হয়ে যাবে। এসএসসি বারবার বলেছিলাম, আর বলেছিলাম ওয়েস্টবেঙ্গলে একটা 6,000 প্লাস সিট আসবে, সেটাও 6,000 প্লাস। ফর্ম ফিল আপের সেই ফর্ম ফিল আপের 2-1 দিন পরেই তোমাদের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ডবল ভ্যাকান্সি 60,000 প্লাস ভ্যাকান্সি আসবে, 60,000 প্লাস ভ্যাকান্সি। গুড আপডেট তোমাদের সর্বপ্রথম বারবার করে বলেছি আগে থেকে যে তোমরা প্রিপারেশন করতে এগিয়ে যাও। তোর পরীক্ষার সময় কম, পরীক্ষার সময় মাত্র 1.5 মাস। আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য সবথেকে গুড নিউজ, 6,000 প্লাস একটা ভ্যাকান্সি, 6,000 প্লাস। অনেক বড় চান্স আছে, একটা অনেক বড় চান্স। তার জন্য বলছি তোমাদের প্রিপারেশন কিন্তু জোর কদমে এগিয়ে যাও। তোমরা কিন্তু যারা প্রিপারেশন এখনও নিচ্ছ না, যারা ফর্ম ফিল আপ হয়নি, তাদেরকে একটাই অনুরোধ, তোমরা ফর্ম ফিল আপ করে প্রিপারেশন করতে এগিয়ে যাও। একটা লক্ষ্য তুমি নিজেকে রাখো যে হ্যাঁ আমার এসএসসি জিডি চাকরিটা লাগবে। তোমাকে নিজেকে লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ আমি এসএসসি জিডি চাকরিটা দরকার, এই এসএসসি জিডি চাকরিটা দরকার, গায়ে খাকি উর্দিতে দরকার। শুধু নিজেকে মনোভাব করো হ্যাঁ আমার অবশ্যই দরকার। তার জন্য বলছি মাঠ কিন্তু এখন থেকে শুরু করো। তোমাদের মাঠ কিন্তু বলে দিয়েছি এপ্রিল মাসের 10 তারিখ থেকে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে। 14 মার্চ কিন্তু পরীক্ষা শেষ, এপ্রিল মাসের 10 তারিখে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। তার জন্য বলছি তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে যাও। 1.5 মাস টাইম, আর হাতে 1.5 থেকে 2 মাস, টোটালে 2 মাস। 20 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, মানে টোটালে 2 মাস। এই 2 মাসে যদি ঠিকভাবে পড়ো না, ঠিকভাবে যদি পড়তে পারো, তাহলে 100% গ্যারেন্টি দিয়ে বলছে ইসমাইল স্যার বলেছে তুমি গ্যারেন্টি পাস করে যাবে। এসএসবি বলো, সিএসএফ বলো, যদি সিএসএফ বলো, তারা তোমরা কীভাবে চয়েস করছো আমাকে বলছো দাদা যে কীভাবে ফর্ম ফিল আপ করো। যারা প্রথমে এসএসবি চয়েস করো, এসএসবি, তারপর সিএসএফ, তারপর যে পারো প্রথমে ফার্স্ট চয়েস এসএসবি, সিএসএফ, সিআরপিএফ, লাস্টে বিএসএফ করো। এভাবে তুমি ফর্ম ফিল আপ করো, যে নাম্বারটা পাবে। একবার তো হয়েছিল দেখেছিলে যে একটা কোনো মেয়ে 148 পেয়েছিল, তিনি ফার্স্ট চয়েস বিএসএফ করে তো বিএসএফই নিতে হয়েছিল। যেটা তোমার ফার্স্ট চয়েস থাকবে, তুমি যদি নাম্বার হাই পাও কিন্তু সেটাই তোমাকে নিতে হবে, ঠিক আছে। আর লক্ষ্য তোমাকে কিন্তু পূরণ করতে হবে যে হ্যাঁ আমাকে চাকরিটা পেতে হবে তোমাকে। তার জন্য বলছি বারবার করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।